এই ভাইয়ের ভয়েস ভিডিওগুলো অনেক সুন্দর হয়। এই ভাই কোন অ্যাপস দিয়ে ভয়েস ভিডিওগুলো এডিটিং করে আমাকে একটু শিখাইবেন? আচ্ছা, আপনি ভিডিওটা আগে দেখেন। দেখতে তোমার মুচকি হাসি, তোমার প্রোফাইলে বারবার আসি। তুমি হয়তো নিজেও জানো না, একতরফা তোমারে। তুমিও হুবহুব এর মতো এরকম ভয়েস ভিডিও বানানো শিখতে চাও? হ্যাঁ, এর মতো এরকম ভয়েস ভিডিও বানানো তো একেবারে সহজ। তাহলে আমাকে শেখান। আচ্ছা, এই ভিডিওতে আমি তোমাকে শিখাবো সে কোন অ্যাপস দিয়ে তার ভয়েস ভিডিওগুলো এডিটিং করে এবং তার ভিডিও যাতে স্মুথ হয়, তার ভয়েসগুলো যাতে স্মুথ হয় সেটা কিভাবে করে। তার এই যে ভয়েস ভিডিওর সাথে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অ্যাড করছে, এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কিন্তু তার ভয়েস ভিডিওকে আরও বেশি সৌন্দর্য করে তোলে। সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা তুমি কোথায় পাবা, কিভাবে সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা তোমার ওই ভিডিওর সাথে অ্যাড করবা, টু জেড সে যেভাবে ভয়েস ভিডিও করছে একেবারে সেমভাবে আমি তোমাকে ভয়েস ভিডিও বানানো শিখাবো। আর এই ধরনের ভয়েস ভিডিওগুলো তো এডিট করে যখন টিকটকে পোস্ট করবা সাথে সাথে ভাইরাল। এ যেভাবে ভাইরাল হইতে পারছে, তুমিও খুব দ্রুত ভাইরাল হয়ে যেতে পারবা। তুমি তো ভালো ভয়েস ভিডিও বানাতে পারতেছো না, হয়তো এই জন্য তোমার ভিডিও ভাইরাল হতে দিচ্ছে না। আজকের পর থেকে তোমার প্রত্যেকটা ভিডিও ভাইরাল হবে। তো আগে আমি তোমাকে শিখাবো কিভাবে তুমি তার মতো করে ভিডিও শ্যুট করবা, ঠিক আছে? তো আমরা এই যে ভিডিওটা যে করবো এটা আমরা টিকটক সাইজ করবো না, আমরা ধরো একটু ফ্রেমটা ইউটিউব সাইজ করবো, ইউটিউব থেকে আর একটু বড় হবে সাইজটা। তো এদিকে সূর্য না, হ্যাঁ এদিকে সূর্য, তাহলে তুমি এদিকে ফিরতে হবে, এদিকে তাকাইতে হবে, তাহলে তোমার ভিডিওটা ক্লিয়ার হবে, ঠিক আছে? তো এখন তুমি ভয়েসটা দিবা। আমি এই যে দেখো ক্যামেরাটা ধরলাম, হ্যাঁ ভয়েস কি দিবা আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি। তুমি ভয়েসে বলবা, হ্যাঁ, দেখতে তোমার মুচকি হাসি, তাই তো তোমার প্রোফাইলে বারবার আসি। তুমি হয়তো নিজেও জানো না, একতরফা তোমাকে কতটা ভালোবাসি। ঠিক আছে, আমাদের ভয়েস হবে এটা। ওকে, আমি ক্যামেরা অ্যাকশন করলাম, বলো। দেখতে তোমার মুচকি হাসি, তাই তো তোমার প্রোফাইলে বারবার আসি। তুমি হয়তো নিজেও জানো না, তোমার একতরফা কতটা ভালোবাসি। তো আমাদের ভয়েস ভিডিওটা তো এখানে শ্যুট করা শেষ হয়েছে। এখন এই ভয়েস ভিডিওটা এডিটিং করার জন্য আমাদের প্রয়োজন হবে ক্যাপকাট অ্যাপস। তোমার মোবাইলে কি ক্যাপকাট অ্যাপস আছে? হ্যাঁ আছে। যাদের মোবাইলে ক্যাপকাট অ্যাপস নাই, আপনারা গুগল প্লে স্টোর থেকে ক্যাপকাট অ্যাপসটা ইনস্টল করে নেবেন। তো আমরা এখন চলে যাব তোমার ক্যাপকাট অ্যাপসে। তারপরে এই যে নিউ প্রজেক্ট এখানে ক্লিক করব। যে ভিডিওটা তুমি শ্যুট করছো সেটাতে ক্লিক করবা, অ্যাডে ক্লিক করবা, ভিডিওটা এখানে চলে আসবে। সর্বপ্রথম যেটা করবা, এই ভিডিওটা তুমি কাট করে নিবা। সামনে পিছনে যদি মানে বাড়তি অংশ থাকে এটা কাটে নিবা। তো ভয়েস যেখানে শুরু হয়েছে আমরা এখানে দাগটা থামালাম, ভিডিও লেয়ারে ক্লিক করলাম, তারপরে যে স্প্লিটে ক্লিক করলাম, এই অংশতে ক্লিক করলাম, ডিলিটে ক্লিক করলাম, ডিলিট হয়ে গেল। এবার করে আমরা যে এই সামনের অংশ থেকে আমরা ডিলিট করতে হবে, পিছনের অংশ কেটে ফেলাইছি, এখন সামনের অংশ আমরা ডিলিট করতে হবে। এই যে এখানে আমরা দাগটা থামাবো, ভিডিওতে ক্লিক করলাম, স্প্লিটে ক্লিক করলাম, ডিলিটে ক্লিক করলাম, তাহলে আমাদের ভিডিওটা কাট হয়ে গেল। যদি আরেকটু সামনের দিকে আসি, যে এখানে ক্যাপকাট লোগোটা থেকে যায়, এটা ডিলিট করে দিতে হবে। তো এখানে একটা ক্লিক করব, ডিলিটে ক্লিক করবো, বাস এটা ডিলিট হয়ে গেছে। এখন আমাদের ভিডিওটা কিন্তু কাট হয়ে গেছে। এখন তুমি যদি চাও ভিডিওটা মানে ন্যাচারাল রাখার জন্য ন্যাচারাল রাখতে পারো, যদি চাও তুমি আর একটু এডিটিং করার জন্য এই ভিডিও লেয়ারে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে অনেকগুলো ইফেক্টস পাইবা। তারপরে এই যে এখানে অ্যাডজাস্ট, যেটা অ্যাডজাস্টে ক্লিক করবে, অ্যাডজাস্টে ক্লিক করে তো আমি এই যে এখানে অটো অ্যাডজাস্ট এটাতে ক্লিক করবো। অটো অ্যাডজাস্ট ক্লিক করলে কি হবে, মানে তারা অটোমেটিকলি তোমাকে একটা ভিডিও সৌন্দর্য করে দিবে আর কি, ঠিক আছে? এটা তুমি আর তাহলে এখানে অনেকগুলো বাটন আছে যে এগুলোকে তুমি আর এদিকে টিভি তুমি আর এডিটিং করা লাগবে না। তুমি যদি চাও যে আরও প্রো ভার্সন করতে চাও, আরও প্রো করতে চাও, ভিডিওটা আরও ক্লিয়ার করতে চাও, তাহলে এগুলো তো তুমি ক্লিক করে ভিডিওটা এডিটিং করতে পারো। তো আমি সংক্ষেপের জন্য অটোতে ক্লিক করলাম, এটাকে 100% করে দিলাম। দেখো ভিডিওটা কিন্তু কালারটা অনেক সুন্দর হয়ে গেছে। আচ্ছা, তার ভিডিও যে দেখতেছো তোমরা পিছনে ব্লার, ঠিক আছে, মূলত সে ডিএসএলআর ক্যামেরা দিয়ে ভিডিওগুলো শুট নেয়। হ্যাঁ, কথা বুঝতে পারছো? হ্যাঁ। সে কিন্তু মোবাইল দিয়ে ভিডিও শুট নেয় না। তো তোমার ভিডিও তুমি ব্লার করতে পারবা যদি তোমার মোবাইলে, যদি তোমার আইফোন থাকে, তোমার আইফোনের সিনেমাটিক আছে না, যে পিছনে ব্লার হয় না ভিডিও, আইফোন দিয়েও তুমি তার মতো ভিডিও শুট নিতে পারবা। এবং যদি তোমার ক্যামেরা থাকে তাহলে তোমার ক্যামেরা দিয়ে ভিডিও যখন শুট নিবে পিছনে ব্লার হবে। কথা বুঝতে পারছো? কিন্তু সাধারণ অ্যান্ড্রয়েড সেট অনেকগুলোতে ব্লার থাকে না। তবে ক্যাপকাটে কিন্তু এডিটিং এর মাধ্যমে ব্লার করার অপশন আছে। যদি তুমি ক্যাপকাটে ব্লার করতে যাও কিন্তু ভিডিওটা অতটা প্রফেশনাল হবে না, সুন্দর হবে না, এটা বুঝে যাবে তুমি যেটা এডিটিং করে ব্লার করছো। বুঝতে পারছো? তো আমি মনে করি আমাদের যেটা ন্যাচারাল ভিডিও এটা থাকলে সবচেয়ে বেশি ভালো হবে, এটা এখানে রেখে দিই। এখন এই যে সে যে ভয়েস ভিডিওগুলো বানা, দেখবে সে রাস্তার সাইডে ভয়েস ভিডিওগুলো বানা, তখন তো সেখানে গাড়ি ঘোড়া যাইতেছে, গাড়ি ঘোড়ার আওয়াজ আসে না, কিন্তু তার ভয়েসের মাধ্যমে গাড়ির আওয়াজ নাই, বাতাসের কোনো শব্দ নাই, মানে কোনো আউট নয়েজ নাই, তার ভয়েসগুলো স্মুথ শোনা যায়। এটা কেন শোনা যায় জানো? এই যে আমরা যে ভয়েসটা দিছি, আমি প্রথমে এই ভয়েসটা মানে তুমি যে ভয়েসটা দিছো এই ভয়েসটা আমি তোমাকে শোনাচ্ছি, তাহলে তুমি এই বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে। যে শোনো, দেখতে তোমার মুচকি হাসি, তাই তো তোমার প্রোফাইলে বারবার আসি। তুমি হয়তো নিজেও জানো না, তোমার একতরফা কতটা ভালোবাসি। দেখো তোমার ভয়েস ভিডিওর মাধ্যমে কি পরিমাণ নয়েজ, যে পরিমাণ বাতাসের আওয়াজ এই ভয়েসের মাধ্যমে, যদি তুমি রাস্তার পাশে ভিডিওটা বানাইতা মনে হয় না যে গাড়ির আওয়াজের জন্য তোমার ভয়েস শোনা যাইতো।
কিন্তু তার ভয়েসগুলো এত সুন্দর কিভাবে হয়, সে কোন অ্যাপস দিয়ে তার ভয়েস ভিডিওগুলো এডিটিং করে, এটা কিন্তু সবার প্রশ্ন। দেখো সেও কিন্তু ক্যাপকাট অ্যাপস দিয়ে কিন্তু ভয়েস ভিডিওগুলো এডিটিং করে, তবে তার অরিজিনাল ভয়েস যেটা এটা সে রাখে না, সে পরবর্তী আবার ভয়েস দেয়। হ্যাঁ তো আমরা এই যে দেখো এই যে এই ভয়েসটা মিউট করে দিব, কোনটা এটা মিউট করে দিব, হ্যাঁ এই যে মিউট করে দিলাম। এখন দ্বিতীয়বার আমরা যখন আর একটা ভয়েস দিব, আমরা একেবারে নিরিবিলি জায়গায় যাব, অথবা ঘরের ভিতরে যাব, অথবা একটা রুমের ভিতরে যাব যেখানে কোনো গাড়ির আওয়াজ থাকবে না, বাতাসের শব্দ থাকবে না। হ্যাঁ। ঠিক আছে, যেহেতু আমরা এখানে তোমাকে শিখাচ্ছি, এখানে কোনো রুম নাই, আমরা একটু বাতাসটাকে আউলি দিয়ে এখানে আবার দ্বিতীয়বার ভয়েস দিব, ঠিক আছে, যাতে কি বাতাসের আওয়াজ না যায়। তো এই যে ভয়েস দেওয়ার জন্য তুমি এই যে নিচে অনেকগুলো অপশন পাইবা, এগুলাকে এইদিকে টান দিবা। প্রথমে এই যে দেখো এই যে অডিও অপশন আছে, অডিও, ঠিক আছে, অডিওতে ক্লিক করবা। অডিওতে ক্লিক করার পর এই যে এখানে রেকর্ড পাইবা, রেকর্ডে ক্লিক করবা। তারপরে এই বাটনটাতে তুমি টিপ দিয়ে যা বলবা এখানে তার রেকর্ড হয়ে যাবে। তো যেহেতু আমরা সে ভয়েসটা দিব, এটার মাধ্যমে আমরা ক্লিক করে এই যে আমাদের মুখ যখন আমরা যেভাবে ঠোঁট ডুলাইছি, হ্যাঁ। সেই সঙ্গে আমরা ওই সময় যে ভয়েসটা দিছি সেই ভয়েসটা আবার সেম বার দিব। আচ্ছা ভয়েসটা আমি তোমাকে আরেকবার শিখাই দিচ্ছি, তাহলে দিতে তোমার ইজি হবে। দেখতে তোমার মুচকি হাসি, তাই তো তোমার প্রোফাইলে বারবার আসি, তুমি হয়তো নিজেও জানো না একতরফা তোমাকে কতটা ভালোবাসি, নাকি? হ্যাঁ। এভাবে তো। আচ্ছা ঠিক আছে, দাও এখন আবার দ্বিতীয়বার ভয়েসটা তুমি দাও, এখানে টিপ দিয়ে ধরো, হ্যাঁ তুমি টিপ দিয়ে ধরো, দাও। দেখতে তোমার মুচকি হাসি, তাই তো তোমার প্রোফাইলে বারবার আসি, তুমি হয়তো নিজেও জানো না তোমার একতরফা কতটা ভালোবাসি। হ্যাঁ ওয়াও, অনেক সুন্দর হয়েছে। এখন আমাদের এই ভয়েসটা আমরা এটার সাথে মিলিয়ে নিব, ঠিক আছে, দেখি মিলছে কিনা। দেখতে তোমার মুচকি হাসি, তাই তো তোমার প্রোফাইলে বারবার আসি। ওয়াও, একেবারে সুন্দরভাবে হুবহুব মিলে গেছে। যদি না মিলে এই যে দেখো ভয়েসের লেয়ারে ক্লিক করব, ক্লিক করার পর এই যে এখানে যে বাটনটা আছে এখানে এভাবে কাট করে, ঠিক আছে, এই যে সামনে পিছনে নিয়ে এভাবে করে লেয়ারটাকে সামনে পিছনে নিয়ে ভয়েসের সাথে অ্যাডজাস্টভাবে মিলাই নেওয়া যাবে। যেহেতু আমাদের শুরুতে ভয়েসটা একেবারে সুন্দরভাবে মিলে গেছে, আমরা এখানে রাখবো, ঠিক আছে। হ্যাঁ। তো তারপর ভয়েসের লেয়ারে আবার একটা ক্লিক করব, এরপরে এই যে নিচে ভলিউম আছে ভলিউমে ক্লিক করব, এটাকে আমরা সামনের দিকে টান দিয়ে 1000% করে দিব। এখন আমাদের ভয়েসটা আরো সুন্দর আরো ইয়ে হয়ে গেছে, নাকি? যদি তোমার এই ভয়েস দেওয়ার সময় বা তোমার মুখের বাতাস যা হালকা নয়েজ থাকে, তাহলে নয়েজটা তুমি রিমুভ করে দিতে পারবা। ভয়েসের লেয়ারে ক্লিক করবে, এখানে যে অপশনগুলো আছে এগুলোকে এইদিকে টান দিবা। এই যে দেখো এখানে কি নয়েজ লেখা আছে, এখানে ক্লিক করবা, এই যে বাটনটাকে অন করে দিবা। তাহলে তোমার হালকা পাতলা যদি মুখের আওয়াজ টাওয়াজ যায়, বাতাসের শব্দ যায়, তাহলে কিন্তু এটা একেবারে স্মুথ ভাবে রিমুভ হয়ে যাবে, এখন ভয়েসটা একেবারে ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। দেখতে তোমার মুচকি হাসি, তাই তোমার প্রোফাইলে বারবার আসি, তুমি হয়তো নিজেও জানো না একতরফা তোমারে কতটা ভালোবাসি। আচ্ছা তাহলে আমাদের ভিডিও এডিটিং কমপ্লিট এবং ভয়েস দেওয়া কমপ্লিট। এখন আমরা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করব। এই ব্যাকগ্রাউন্ড মিউজিকের লিঙ্ক আমার এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিছি, জাস্ট লিঙ্কে ক্লিক করলে সরাসরি টিকটক থেকে এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কিন্তু ডাউনলোড করে নিতে পারবা। এটা কিন্তু কোনো কপিরাইট দিবে না, ঠিক আছে, একেবারে সম্পূর্ণ ফ্রি। তো আমরা যেহেতু আগে থেকে ডাউনলোড করে রাখছি, এখন আমরা এখানে নিয়ে আসবো। তো এখানে আনার জন্য আমরা আবার যেখানে অডিও লেখা আছে অডিওতে ক্লিক করব, তারপরে যে এক্সট্রা এখানে ক্লিক করব, এরপর আমরা এই যে দেখো যে ভয়েস ভিডিওটা যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ডাউনলোড করছি এখানে ক্লিক করব, এরপরে যে অডিওতে ক্লিক করব, অ্যাড অডিও। এখানে কি হয়েছে, আমাদের সেই ভিডিও থেকে অটোমেটিকলি শুধু সেই অডিও লেয়ারটা চলে আসছে। এখন আমাদের এই ব্যাকগ্রাউন্ড মিউজিকের কিন্তু সাউন্ড অনেকটা বেশি, আমরা ব্যাকগ্রাউন্ড সাউন্ডের মিউজিকটা কমিয়ে দিব, তাহলে আমাদের ভয়েসটা স্পষ্টভাবে শোনা যাবে। তো আমরা ব্যাকগ্রাউন্ড মিউজিকে ক্লিক করলাম, এটাকে ব্যাকে টান দিয়ে যে এখানে 30% করলাম। এখন আমাদের ভিডিও এডিটিং, ভয়েস এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক তিনটা কিন্তু একেবারে ক্লিয়ারভাবে হয়ে গেছে। আমি তোমাকে ভিডিওটা একবার প্লে করে শোনাচ্ছি, ঠিক আছে। দেখতে তোমার মুচকি হাসি, তাই তোমার প্রোফাইলে বারবার আসি, তুমি হয়তো নিজেও জানো না একতরফা তোমারে কতটা ভালোবাসি। দেখছো অনেক সুন্দরভাবে হয়ে গেছে। এবং তার ভিডিওতে দেখবে বিভিন্ন ইফেক্টস ব্যবহার করে। ইফেক্টস ব্যবহার করার জন্য তুমি এই যে এখানে ইফেক্টস আছে, তুমি ইফেক্টসে ক্লিক করতে পারো, যে ইফেক্টস, তারপরে যে ভিডিও ইফেক্টসে ক্লিক করে তুমি ভিডিওটা কাট করে এখান থেকে তুমি বিভিন্ন প্রকার ইফেক্টসগুলো এখান থেকে তুমি তোমার ভিডিওর সাথে অ্যাড করতে পারো। তোমার মনের মতো করে তুমি এখান থেকে ইফেক্টসগুলো অ্যাড করতে পারবা, ঠিক আছে। এই যে দেখো এখানে বিভিন্ন প্রকার ইফেক্টস দেওয়া আছে, যেমন আমি যদি এই ইফেক্টসটা ব্যবহার করি, দেখো এই যে, ঠিক আছে, এই ধরনের ইফেক্টসগুলো দিলে কিন্তু সুন্দর হয়। তখন তুমি কি এগুলাকে এদিকে দিক করে কাট করে তোমার মতো করে তুমি ইফেক্টসগুলো ভিডিওর মাধ্যমে বসায় নিতে পারো, তখন তোমার ভিডিওটা দেখতে আরো সুন্দর হবে। তুমি তোমার মতো করে বসায় নিবে আর কি, ঠিক আছে। এই যে আমি তোমাকে জাস্ট দেখাইলাম, ওকে। তারপরে এই যে তুমি বলছো না যে তার ভয়েসগুলো এত স্মুথ কিভাবে করে, মূলত তার কণ্ঠ যেরকম, তোমার কণ্ঠ কি ওরকম, মানে সেম তার মতো কণ্ঠ না।
তার কণ্ঠ ভিন্ন, এবং সে যখন ভয়েস ভিডিওগুলো দেয় সে একটু মানে নর্মালিভাবে সুন্দর হওয়ার জন্য একটু মানে বাচ্চা পোলাপান যেভাবে কথা বলে, ঠিক আছে, এভাবে বলে, কিন্তু ন্যাচারালি তার কণ্ঠ কিন্তু এরকম না। সে ভয়েসগুলো যখন দেখছে যে এইভাবে ভয়েস ভিডিও বানালে ভাইরাল হয়, তখন থেকে সে সেভাবে তার মতো করে সে ভয়েস ভিডিও দিচ্ছে, মানে যে বাচ্চা পোলাপান ননাই করে কথা বলে না, সেভাবে কিন্তু সে তার ভয়েসগুলো দিচ্ছে। যখন দেখছে তার ভয়েস ভিডিওগুলো এইভাবে ভাইরাল হয়, তখন এইভাবে ভয়েস ভিডিও বানাচ্ছে। তো তার ভয়েসের সাথে তোমার ভয়েসের সাথে এক মিল হবে না। তার ভয়েস তার মতো, তোমার ভয়েস তোমার মতো হবে। এখন তোমার যদি কণ্ঠ মোটা হয়, তুমি কি তার মতো চিকন করতে পারবা? না, পারবা না। এরকম কোনো সফটওয়্যারও নাই। আর যদি তুমি সেই সফটওয়্যারের মাধ্যমে তোমার ভয়েস চিকন করতে যাবে, এটা কিন্তু আর রকম হয়ে যাবে, তোমার ভয়েসও হবে না, এটা সুন্দর হবে না। কারণ আমরা অনেকদিন পর্যন্ত ভয়েস ভিডিও বানাই, এটার প্রতি আমাদের অভিজ্ঞতা আছে। কথা বুঝতে পারছো? মূলত তার কণ্ঠটাই এমন, ঠিক আছে, তোমার কণ্ঠ তোমার মতো, তার কণ্ঠ তার মতো, এই জন্য তার কণ্ঠটা মানুষের থেকে ভালো লাগে। এখন সবার কণ্ঠ যদি তার কণ্ঠর মতো হইতো, তাহলে তো এখানে সবাই মানে তার মতো ভাইরাল হয়ে যেতে পারতো। কথা বুঝতে পারছো? তারপরও তোমার যেটুকু কণ্ঠ আছে, তুমি যখন দিন দিন ভিডিও বানাবা, যে কোন কোয়ালিটির ভয়েস দিলে বা কিভাবে ভয়েসগুলো দিলে সবচেয়ে বেশি সুন্দর হয়, স্মুথ হয়, এটা তুমি দেখবা, সেভাবে তুমি ভয়েস দিবা। কথা বুঝাতে পারছি? তখন তোমার ভয়েস ভিডিও কিন্তু ভাইরাল হবে, তোমার কণ্ঠ হয়তো মানুষের থেকে ভালো লাগবে, ঠিক আছে। আর এখানে মোবাইলে পার্থক্য আছে। এক এক ডিভাইসে এক এক রকমের ভয়েস রেকর্ড হয়। তোমার এই যে দেখো, যে তোমার এটা কত আইফোন না, আইফোন, তোমার আইফোনের যেরকম ভয়েস রেকর্ড হবে, এটা কিন্তু অ্যান্ড্রয়েডে হবে না। এবং অ্যান্ড্রয়েডের মাধ্যমে বিভিন্ন কোম্পানিরা বিভিন্ন প্রকারের তারা এই যে ভয়েসের যেই মাইক্রোফোন বলে, এটা কিন্তু বিভিন্ন প্রকার তৈরি করে। এক একজনের কোম্পানি এক এক রকমের ভয়েস রেকর্ড হয়। মোট কত হলো, তোমার মোবাইল অনুযায়ী ভয়েস রেকর্ড হবে। এক একটা মোবাইল এক এক রকম ভয়েস রেকর্ড হয়। কিছু কিছু মোবাইল আছে ভয়েসগুলো অনেক স্মুথ বা অনেক সুন্দরভাবে রেকর্ড হয়, শুনতে ভালো লাগে। আবার কিছু কিছু মোবাইল আছে ভয়েস রেকর্ড যখন হয়, তখন তেমন একটা ভালো লাগে না, সুন্দর হয় না। তাহলে পার্থক্যটা বুঝতে পারছো এখন? আচ্ছা, এখন আমি যেভাবে তোমাকে দেখাইছি ভয়েস ভিডিও বানানো, এইভাবে তো বানাইতে পারবা? পারবো ইনশাল্লাহ। আচ্ছা, তারপর সেভ করার জন্য এই যে এখানে এক্সপোর্ট আছে, এক্সপোর্টে ক্লিক করবা। এই যে দেখো ভয়েস ভিডিওটা এখন সেভ হয়ে গ্যালারিতে চলে গেল। হ্যাঁ, তারপরে তুমি তোমার সকল টিকটক, লাইক, ইউটিউব, ফেসবুক সব জায়গায় ছাড়ো আর ভাইরাল করো। কথা বুঝতে পারছো? ভিডিওটা কেমন লাগলো? অসংখ্য ভালো হয়েছে, ধন্যবাদ ভাই আপনাকে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। লাইক করলে আরো ভালো ভালো ভিডিও বানানোর জন্য উৎসাহিত জাগে। সে সঙ্গে বন্ধুরা, আমাদের আজকের এই ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফিজ।